তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। আশা জাগিয়েও টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার কাছে 4 রানের হারে হতাশায় ভক্ত সমর্থকরা। তবে যুক্তরাষ্ট্র পর্ব শেষে উইন্ডিজে ভালো করবে টাইগাররা, বিশ্বাস সমর্থকদের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নিউ ইয়র্কে বাংলাদেশিদের সব পথ যেন মিশেছে নাসাউ কাউন্ট্রি মাঠে। লাল সবুজ জার্সিতে দলে দলে মানুষ স্টেডিয়ামমুখী, পতাকা হাতে দেশকে সমর্থন দিতে উপস্থিত সবাই। তবে এমন হার যেন হতাশায় ডুবিয়েছে সমর্থকদের। গ্যালারিতে যতদূর চোখ যায় ছিল বাংলাদেশি সমর্থকদের দাপট। জার্সি পতাকা হাতে পুরো গ্যালারি সেজেছিল লাল সবুজ আবহে। নিউ ইয়র্কের পাশাপাশি রাজধানীর অভিজাত বনানী ক্লাবে ছিল খেলা দেখার বিশেষ আয়োজন। বাংলাদেশকে সমর্থন দিতে হাজির ক্লাবের সদস্যরা। টাইগারদের লড়াকু পারফরমেন্স মন কেড়েছে সবার। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সুন্দরভাবে একটা বড় স্ক্রিন আমরা খেলা দেখছি। আমাদেরকে মনে হচ্ছে না আমরা বনানী ক্লাবে আছি, আজকে যেন মনে হচ্ছে আমরা নিউ ইয়র্কে বসেই খেলা দেখছি। সো এটাই সবচেয়ে ভালো লাগছে আর কি। আমরা সবসময় একসাথে বাংলাদেশের খেলা দেখি, হ্যাঁ, এটা আলাদা একটা মজা। আর আজকে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও ছিল চিরায়ত দৃশ্য। টাইগার বোলাররা উইকেট নিচ্ছিলেন আর বড় পর্দায় সেটা দেখে উল্লাসের ঢেউ আছড়ে পড়ে চারপাশে। তবে শেষ ওভারের নাটকীয়তায় হতাশ ভক্তরা। সাকিব আজকে অসাধারণ বোলিং করছে, আমরা আগের ম্যাচটাও দেখেছি, আগের ম্যাচেও কিন্তু সে অসাধারণ বোলিং করেছে। আমরা আশাবাদী সে সামনে তো আরো ভালো বল করবে। ঢাকার বাইরে চট্টগ্রামেও দর্শকরা জড়ো হন একত্রে খেলা দেখতে। সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও সুপার 8-এ যেতে আশাবাদী ভক্তরা। মনে হয় আমরা 8-এ উঠতে পারি, আশা করি 8-এ থাকবো, এটাই আশা আর কি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।